দারসু রাবিউ বলেন আদ-দারসু মৌসুফ আর রাবিউ কি সিফাত। আদ-দারসু মৌসুফ আর রাবিউ কি সিফাত। আছেন আপনারা? জি। হ্যাঁ, আদ-দারসু রাবিউ আদ-দারসু সিফাত। মৌসুফ সিফাত মিলে কি হয়? মুরাক্কাবে তাওসুফি। মুরাক্কাবে তাওসিফি। ভালো করে খেয়াল করবেন। আদ-দারসু মৌসুফ আর রাবিউ সিফাত। মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। আচ্ছা, এরপরে আসেন নাসারা রাশিদুন শাহিদান। নাসারা রাশিদুন শাহিদান। নাসরা মানে কি? সাহায্য করা, সাহায্য করেছে। সে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে সাহায্য করলো কে? রাশিদুন রাশেদ। রাশেদ সাহায্য করলো কাকে? শাহিদান। কাকে? শাহেদকে। রাশেদ শাহেদকে সাহায্য করেছে। এটা তারকিব বলতে পারবেন কেউ? এটা তারকিব বলতে পারবেন? নাসারা ফিল, রাশিদুন হচ্ছে ইসমে ফাইল, আর শাহিদান মাফউল। মাফউল। হ্যাঁ, মাশাআল্লাহ। দুটো মিলে, সবগুলো মিলে কি হয়? এই জুমলাতুল ফিলিয়া, হ্যাঁ, খবরিয়া। মাফউল মিলে জুমলায়ে ফিলিয়ায়ে খবরিয়া। জুমলায়ে ফিলিয়ায়ে খবরিয়া। মুরাক্কাব মুফিদ না গায়রে মুফিদ? মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ, কারণ পরিপূর্ণ হয়ে গেছে। মুফিদ। মুরাক্কাব। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে নাসারা রাশিদুন শাহিদান। রাশেদ কি করেছে? শাহেদকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদীদান। আনা আকরাউ কিতাবান জাদীদান। আমি একটি নতুন বই পড়েছি। কারণ আকরাউ এটার অর্থ দুটো আসে, একটা হলো পড়ছি বা পড়বো। পড়ছি বা পড়বো। তাহলে বলতে পারি আমি আনা আকরাউ, আমি পড়ছি, কিতাবান জাদীদান, একটি নতুন বই। বর্তমান অর্থ উঠাচ্ছি। অথবা এভাবে বলতে পারি আমি একটি নতুন বই পড়বো। দুই অর্থই সঠিক, যেটাই নেন, বর্তমান নেন আর ভবিষ্যৎ নেন, দুটোই সঠিক। এটা তারকিব করতে পারবেন? আনা আকরাউ কিতাবান জাদীদান। আনা হচ্ছে এই জমিরে মারফুয়ে মুনফাসিল। একটু হয় কিনা? আনা আকরাউ কিতাবান জাদীদান। আনা হলো ফাইল, ঠিক আছে? জমির যেটা বলছেন জমির মারফুয়ে মুনফাসিল, ঠিক আছে। ফাইলে মুকদ্দাম, আর আকরাউ ফেল, ফেল ফাইল, আর কিতাবান জাদীদান সিফাত মৌসুফ। মৌসুফ সিফাত। কিতাবান মৌসুফ, জাদীদান সিফাত। সিফাত এবং মৌসুফ মিলে হলো আকরাউ ফেলের মাফউল। মাফুলে বি। মাফুলে বি বা মাফুল বললেও সমস্যা নেই, যেহেতু আমরা মাফুলে বি ফি এখন পড়ি নাই, ওটা পরের ব্যাপার। মাফুল বলি। এরপরে ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলা ফেলিয়ায় খাবরিয়া। সমস্যা নেই, পারবেন আস্তে আস্তে। এরপরে দেখি আমরা, এই শূন্য স্থান দিয়েছে, ডান পাশে যেগুলো আছে এগুলো হলো শূন্য স্থানের মানে উপযুক্ত শব্দ, আর বাম পাশে যেগুলো আছে এগুলো হলো বাক্যের মধ্যে শূন্যস্থান রাখবে। আর এইগুলো থেকে এনে বসিয়েছে এবং দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে বসানো হয়েছে। খেয়াল করি, বেলালুন, এগুলো পরে রাখি আমরা, মানে এখান থেকে কোনটা হতে পারে সেটা বুঝাচ্ছে। আমরা এটা দিকে খেয়াল করবো, আমরা বাম পাশে গুলো দিকে খেয়াল করি। আরিফা ইয়া আরিফু, আরাফা ইয়া আরিফু মানে কি করা? পরিচয় লাভ করা, চেনা জানা। ইয়া আরিফু খালিদুন, খালিদ চিনেছে কাকে? বেলালান। কাকে বলেন? বেলালকে। খালিদ কাকে চিনেছে? বেলালকে। অর্থ খেয়াল করবেন, কিন্তু একটু আগে আমরা মাজদারগুলো পড়ে যাচ্ছিলাম। তাহলে মারিফাতু চেনা জানা, তাহলে এখানে ইয়া আরিফু, ইয়া আরিফু আরাফা ইয়া আরিফু মানে চেনা। ইয়া আরিফু খালিদুন, খালিদ চিনেছে কাকে? খালিদ চিনছে কাকে? বেলালান। কাকে? বেলালকে। কথা বলতে হবে, কাকে চিনছে? বেলালকে। বেলালকে। এটা তারকিব করেন তো, সহজ সহজ তারকিব, দ্রুত। ইয়ারিফু ফেল, খালিদুন ইসমে ফাইল, বিলালান মাফউল, বেলালান জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া খবরিয়া। জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। এরপরে
خبرية ফাতিমাতু আয়েশাতা, এখানে নাসারাত ব্যবহার করার কারণ কি বলেন তো? নাসারাত, নাসারা হলো না কেন, নাসারাত কেন হলো? مؤنث إذن কোনটা মুয়ান্নাস? فاطمة مؤنث فاطمة مؤنث মাশাআল্লাহ। দেখ, ফাতেমাকে বোঝানো হচ্ছে যে সাহায্য করছে কে? ফাতেমা। তো ফাতেমা যেহেতু মুয়ান্নাস, এই জন্য নাসারাত ব্যবহার করা হয়েছে। যে নাসারাত ফাতিমাতু, ফাতেমা কি করেছে? সাহায্য করলো, করেছে কাকে? সাহায্য করলো কাকে? আয়েশাতা, আয়েশাকে। নাসারাত ফাতিমাতু আয়েশাতা, না আয়েশা, ফাতেমা আয়েশাকে কি করলো? সাহায্য করলো। তাহলে এখানে নাসারাত হলো ফেল, ফাতিমাতু হলো ফাইল, আর আয়েশাতা হলো মাফউল বিহ বা মাফউল। তাহলে নাসারা ফেল, নাসারাত ফেল, ফাতিমা ফাইল, আয়েশা হলো মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খাবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খাবরিয়া। এরপরে আসি কিসসাতুন, কিসসাতুন, এই যে এই কিসসাতুন শব্দটা এখানে আসবে, কিসসাতুন মানে আল কিসসাত হবে, সেটা বুঝাচ্ছে। দুটোই ব্যবহার হবে, দেখেন কেমন হয়। ইয়াকরাউ, করা ইয়াকরাউ, ইয়াকরাউ বেলালু, বেলাল কি করেছে? পড়েছে। হ্যাঁ, বেলাল পড়ছে। ইয়াকরাউ বেলালু, বেলাল পড়ছে বা পড়বে। কিসসাতান, কি? একটি ঘটনা। বেলাল একটি ঘটনা পড়ছে বা পড়বে, যেটাই বলেন, দুটো অর্থই উঠানো যায়। তাহলে ইয়াকরাউ বেলালুন কিসসাতান, বেলাল পড়ছে কি? কিসসাতান মানে কি? ঘটনা। আর আনা আসমাউল কিসসাতা, আর আমি ঘটনাটি শুনেছি। আনা আর আমি, আসমাউল কিসসাতা, আমি ঘটনাটি শুনেছি। বিলাল ঘটনা পড়ছে আর আমি ঘটনাটা শুনছি, আমি ঘটনাটা শুনছি। ঠিক আছে, এটাও একই রকমের। ইয়াকরাউ ফেল, বিলাল ফাইল, কিসসাতা মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফি'লিয়ায়ে খাবরিয়া, জুমলায়ে ফি'লিয়ায়ে খাবরিয়া। বুঝতে পারছি যে বেলাল ঘটনা পড়ছে আর আমি কি করতেছি? আনা আসমাউল কিসসাতা, আমি ঘটনা শুনছি। এরপরে ইয়া খালিদু, হে খালিদ, ইলবাস, আমরে সিগা, ইলবাস তুমি পরিধান করো। হে খালিদ তুমি পরিধান করো। হাযাল লিবাসা, এই পোশাক। হে খালিদ তুমি এই পোশাক কি করো? পরিধান করো। হে খালিদ তুমি এই পোশাক পরিধান করো। হে খালেদ তুমি এই পোশাক পরিধান করো। আচ্ছা বলেন তো, এটা নাহাবি মিরের জুমলার কোন প্রকারের মধ্যে? হ্যাঁ, মাশাআল্লাহ, জুমলায়ে ইনশাইয়া। হ্যাঁ, জুমলা ইনশাইয়া বলছেন। বলেন জুমলা ইনশাইয়া কয় প্রকার ছিল? মৌলিক ছিল কয় প্রকার? 10 প্রকার। 8 প্রকার না 10 প্রকার ছিল? পরে আবার 3 প্রকার ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা, যাই হোক। এরপর দেখেন আংতা নাসরতা, পরে বাক্যটা খেয়াল করি। আংতা তুমি, নাসরতা সাহায্য করেছো। আংতা নাসরতা তুমি সাহায্য করছো, না রজুলান একজন ব্যক্তিকে, তুমি একজন ব্যক্তিকে। আর দাঈফান মানে দুর্বল, তাহলে কি হয়? আংতা নাসরতা রজুলান দাঈফান, তুমি একজন দুর্বল লোককে কি করেছো? সাহায্য করেছো। আংতা নাসরতা রজুলান দাঈফান, তুমি একজন দুর্বল ব্যক্তিকে কি করেছো? সাহায্য করেছো। তুমি একজন দুর্বল ব্যক্তিকে সাহায্য করেছো। এরপরে খেয়াল করি রজুলান দাঈফান, কিন্তু দাঈফুন মানে দুর্বল, ওখান থেকে দাঈফান মাফুল হওয়ার কারণে। হাফিজা হাযাল ওয়ালাদু, হাফিজা বাবে সামিয়া থেকে। হাফিজা মানে কি করা বলেন তো? আল হিফজু অর্থ কি করা? হাফিজা রক্ষা করা, সংরক্ষণ করা, মুখস্থ করা। হাফিজা হাযাল ওয়ালাদু, এই ছেলেটি মুখস্থ করেছে। সূরাতান জাদিদাতান মানে কি? সূরাতান মানে সূরা, জাদিদাতান মানে কি? নতুন। তাহলে অর্থ একত্রে কি হয়? এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে বা করলো। এই ছেলেটি একটি নতুন সূরা কি করলো? মুখস্থ করলো। তাহলে হাফিজা হলো ফেল, হাফিজা কি? ফেল। হাযাল ওয়ালাদু, এই ছেলেটি মুখস্থ করেছে কি? এই ছেলেটি হলো ফাইল। আর সূরাতান জাদিদাতান, সূরাতান মাউসুফ, জাদিদাতান সিফাত, সিফাত মাউসুফ মিলে হলো যে মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খাবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খাবরিয়া। এরপরে উক্তুবি, উক্তুবি বা উক্তুব বলেন, আমর বলেন। উক্তুব তুমি লেখো। ইসমুকা
তোমার নাম, ইসমু মানে নাম, আর ইসমুকা মানে তোমার নাম। উকতুব তুমি লেখো, ইসমুকা তোমার নাম, আলা গিলাফিল কুরাসাতি, আলা গিলাফিল কুরাসাতি। আল কুরাসাতু মানে কি বলেন সবাই? আল কুরাসাতু খাতা, আল কুরাসাতু মানে কি খাতা। গিলাফিল কুরাসাতি, গিলাফ মানে খাতার উপরে যে কভার পেজ আছে যেটাকে বলে ওটাকে বলছে গিলাফ। তাহলে বলছে উকতুব তুমি লেখো, ইসমুকা তোমার নাম, আলা গিলাফিল কুরাসাতি তুমি তোমার নাম তুমি তোমার নাম খাতার গিলাফের উপরে লিখো, তুমি তোমার নামকে লিখো খাতার গিলাফের উপরে। উকতুব এটা জুমলা, মানে খাতার মলাটের উপরে আর কি, খাতার মলাটে বা কভার। মলাটের উপরে, ওই যাই হোক। তাহলে বলেন এটা কোন প্রকারের জুমলা? উকতুব জুমলা, জুমলা ইনশিয়া। জুমলা ইনশাইয়া, কারণ আমর আছে শুরুতে। উকতুব হলো জি ফেল, উকতুব হলো ফেল, এর মধ্যে আংতা জমির হলো ফাইল, ইসমুকা মুজাফ মুজাফ ইলাইহি, ইসমুকা কি মুজাফ এবং মুজাফ ইলাইহি, আর আলা হলো হরফে জার, গিলাফুল কুরাসাতি এটা হলো মুজাফ এবং মুজাফ ইলাইহি, গিলাফুল মুজাফ, আল কুরাসাতু কি মুজাফ ইলাইহি, কুরাসাতুন মুজাফ ইলাইহি। এরপরে ইহফাজ কিতাবাল্লাহ, ইহফাজ তুমি মুখস্থ করো, কিতাবাল্লাহি আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব। তাহলে মাফুল হওয়ার কারণে কিতাবাল্লাহি হচ্ছে। ইহফাজ তুমি মুখস্থ করো, কিতাবাল্লাহি আল্লাহর কিতাব। এখানে ইহফাজ ফেল, এর মধ্যে আংতা জমির আছে ফাইল, ইহফাজ ফেল আংতা জমির কি ফাইল, আর কিতাব আল্লাহ মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে মাফুল হয়েছে। তাহলে ইহফাজ রাশিদুস সগীর অর্থ করবেন, ক্বালা রাশিদুস সগীর, রাশিদুস সগীর, রাশিদ মানে রশিদ, আর সগীর মানে কি আর সগীর ছোট, সগীরুন সগীরাতুন অর্থ কি ছোট। ছোট। তাহলে ক্বালা রাশিদুস সগীর, রাশিদুস সগীর অর্থ কি হবে? ছোট রাশেদ বলল, ছোট রাশেদ বলল, কি বলল? আনা আফহামু কালামাল্লাহি, আনা আফহামু কালামাল্লাহি আমি আল্লাহর কালাম কি করি বুঝি। আফহামু মানে কি করা বুঝা, আফহামু আমি বুঝি, কালামাল্লাহি আল্লাহর কালাম। লিআন্নী আ'রাফুল লুগাতাল আরাবিয়্যাতা, লিআন্নী কেননা আমি, মনে আছে? লিআন্নী কেননা আমি, আ'রিফু বুঝি, আল লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা, কেননা আমি আরবি ভাষা বুঝি, কেননা আমি আরবি ভাষা বুঝি, এই জন্য আমি কি আরিফাই আরিফ মানে জানা, জানা বলেন, কেননা আমি আরবি ভাষা জানি এই জন্য আমি আল্লাহর কালাম বুঝি। বলছে আমি আল্লাহর কালাম বুঝি, কারণ কি? লিআন্নী আ'রিফু কেননা আমি জানি আল লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা। এরপর বলা হলো ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, ফাতিমাতু যাকিয়াতু মানে কি বলেন তো? ফাতিমাতু যাকিয়াতু মানে কি? যাকিয়াতুন মানে কি মেধাবী, যাকিয়াতুন মানে কি মেধাবী। তাহলে মিউজিক কেন আপনারা? তাহলে ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু মেধাবী ফাতেমা সে বলল, ফাহিমতু, ফাহিমতু মেধাবী ফাতেমা বলল যে ফাহিমতু আমি কি করি বুঝি, দারসাল ইয়াউমা জাইয়িদান, ফাহিমতু আমি বুঝেছি, দারসাল ইয়াউমা আজকের সবক, জাইয়িদান ভালোভাবে, আমি আজকের সবক ভালোভাবে বুঝেছি। ফাহিমতু দারসাল ইয়াউমা, আপনারা এই শব্দটা নিজেরও ব্যবহার করতে পারেন নিজেদের ক্ষেত্রে। আজকে সব ক্লাস যদি ভালো করে বুঝেন তাহলে বলবেন ফাহিমতু দারসাল ইয়াউমা জাইয়িদান, আমি আজকের সবক কি করেছি ভালো করে বুঝেছি। তাহলে এই সর্ববিষয়কে আজকে এতটুকুই থাকুক। দুটি শব্দের মধ্যে ইজাফাত করার সময় ওয়াও হয়, সেটা হলো এক আবুন আর একটা হলো উকা, তারা সকলেই তোমার ছেলে। যাই হোক, আপনার হয়তো একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু পড়বেন, পড়লে অবশ্যই দেখবেন বুঝে আসবে, পড়লে বুঝে আসবে। এরপরে যদি সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিভাবে যে আনা জমিরে মারফুয়ে মুনফাসিল, আখুকা এটা হলো জমিরে মাজরুরে বা ইজাফা, জমির নির্ণয়। আনা জমিরে মারফুয়ে মুনফাসিল, কারণ এটা এমন জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় না, পৃথক হয়ে ব্যবহার হয়, তো আমরা দেখতেছি পৃথক হয়ে ব্যবহার হয়েছে। এরপরে আখুকা,
কাটা কাটা এখানে মুজাফের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে। আর নিয়ম আছে যে জমিটা মুজাফের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমিরে মাজরুরে বা ইজাফাত বলে। তাহলে এখানে কাটা হলো জমিরে মাজরুরে বা ইজাফাত। এরকম ভাবে এখানে যতগুলো জমির আছে, যে আনতা জমির মারফি মুনফাসিল, আর আখি এর মধ্যে ইয়াটা হলো জমির মাজরুরে বা ইজাফাত, নাহনু এটাও জমির মারফি মুনফাসিল, আবনা উহু হু হলো জমির মাজরুরে বা ইজাফাত, হুয়া জমির মারফি মুনফাসিল, আবু কুম কুম হলো জমির মাজরুরে বা ইজাফাত, আনতুমা জমির মারফি মুনফাসিল, আখা হুমা এই হুমাটা হলো জমির মাজরুরে বা ইজাফাত। সবগুলো এই একই নিয়ম। আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকুক আজকে।